ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল গ্রোভ শান ভিউয়ার্স। আমি শাহাদাত আজকে আপনাদের সাথে ডিসকাশন করব কম্পিটিটর অ্যানালাইসিস কাকে বলে এবং অনলাইনে কম্পিটিটর অ্যানালাইসিস কাকে বলে, কম্পিটিটর অ্যানালাইসিসের গুরুত্ব। আপনি যদি আমাদের গ্রোভ শান চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাদের গ্রোভ শান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের এই টিউটোরিয়ালটি শেয়ার করে রাখুন, যাতে তারাও কম্পিটিটর অ্যানালাইসিস কাকে বলে এবং অনলাইন কম্পিটিটর অ্যানালাইসিস সম্পর্কে তারাও যেন জানতে পারে। একটা বিষয় খুবই পরিষ্কার যে কম্পিটিটর অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নতুন বিজনেস শুরু করতে চান কিংবা আপনার যদি বর্তমানে এক্সিস্টিং কোনো বিজনেসকে গ্রো আপ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। একটা আইডিয়া নিয়ে কাজ করছেন কিংবা আপনি একটা স্টার্টআপ বিল্ড আপ করতে চাচ্ছেন কিংবা আপনার বিজনেসকে আপনি যদি প্রাতিষ্ঠানিকভাবে আপনার বিজনেসকে আপনি যদি স্মুথলিভাবে ডেভেলপ করতে চান, অবশ্যই আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে গুরুত্বপূর্ণ। এবং কম্পিটিটর অ্যানালাইসিস করা ছাড়া নর্মালি আপনি আপনার বিজনেসকে গ্রো আপ করা পসিবল না। চলুন আমরা এখন জানবো যে কীভাবে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব। আপনি যদি পরিপূর্ণভাবে আপনার বিজনেসে কম্পিটিটর অ্যানালাইসিস না করেন কিংবা আপনি যদি ঠিকঠাক গাইডলাইন মতো আপনার প্রতিষ্ঠানের কম্পিটিটর অ্যানালাইসিস না করেন, তাহলে আপনার বিজনেসের সাকসেস রেশিও কিন্তু ওইভাবে আসবে না, বা আপনি যেভাবে টাইমলিভাবে ফিক্সড করবেন ওইভাবে আসবে না। তাই টাইমলি যদি আপনার বিজনেসের সাকসেস আনতে চান, আপনি যদি টাইমলি স্মুথলিভাবে বিজনেস করতে চান, আপনি যদি একদম প্রাতিষ্ঠানিকভাবে আপনার বিজনেসকে প্রাতিষ্ঠানিকভাবে আপনি আপনার বিজনেসকে যদি আপনি বিল্ড আপ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার বিজনেসের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। আপনি বর্তমানে যে বিজনেসটি করছেন বা আপনি যে আপনার যদি কোনো ই কমার্স আপনি যদি গ্রো আপ করেন বা আপনি যদি কোনো এসএমই ডেভেলপমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের বা আপনার কোম্পানির সমপর্যায়ের যে কোম্পানিগুলো আছে বা যে আপনার প্ল্যাটফর্মের অন্যান্য প্রতিযোগীদের যে ভালো দিক এবং খারাপ দিক, আপনি আপনার কম্পিটিটরদের সাকসেসটি অ্যান্ড উইকনেস দুইটাই কিন্তু আপনাকে জানতে হবে। তাদের ভালো দিক, খারাপ দিক, তাদের সক্ষমতা এবং ক্ষমতা, দুটি দিক সম্পর্কে যদি আপনি প্রপারলি একটি গাইডলাইন পান, প্রপারলি যদি আপনি এগুলো সম্পর্কে জানতে পারেন, তাহলে পরে যেটা হবে, আপনি খুব দ্রুত নিজের মতো করে একটা ডিসিশন মেক করতে পারবেন যে এই উইকনেসগুলো আমাকে সলভ করতে হবে এবং এই বিষয়গুলোতে আমাকে আরও বেশি সক্ষমতা অর্জন করতে হবে। এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবেন একমাত্র আপনি প্রপারলি কম্পিটিটর অ্যানালাইসিস করার মাধ্যমে। কম্পিটিটর অ্যানালাইসিসের অফলাইন মেথডগুলোর পাশাপাশি আপনি কিন্তু আপনার কম্পিটিটরদের সার্চ ইঞ্জিন অবজার্ভিং করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি বিকজ অফ এসইও অ্যানালাইসিস করার মাধ্যমে কিন্তু আপনি আপনার কম্পিটিটরদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, তাদের ডিটেলস কাজকর্ম, তাদের পটেনশিয়ালিটি, তাদের উইকনেস, এগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা কিন্তু আপনি নিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি কিন্তু আপনার কম্পিটিটরদের প্র্যাকটিসগুলো সম্পর্কে জানতে পারছেন, যে তাদের অ্যাক্টিভিটিসগুলো কি, তারা কীভাবে তাদের বিজনেসকে গ্রো আপ করছে, তারা কীভাবে তাদের বিজনেস হ্যান্ডেল করছে, বিস্তারিত কিন্তু আপনি ধারণা পাচ্ছেন। এবং এটা প্যারামিটার আকারে গ্রাফ করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কম্পিটিটরদের আসলে কোন পয়েন্টে তাদের আসলে সক্ষমতা আছে এবং কোন পয়েন্টে তাদের দুর্বলতা আছে। সো এইটার উপর বেস করে কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠানের একটা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটা বিজনেস প্ল্যান আপনি কিন্তু মেক করতে পারবেন। সো কম্পিটিটর অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা বিষয় খুবই ক্লিয়ার যে অনলাইনে কাজ করা বা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু সবাই আপনার কম্পিটিটর না। অর্থাৎ সেম ক্যাটাগরি হলেই যে সে আপনার কম্পিটিটর, বিষয়টা কিন্তু তা নয়। অর্থাৎ আপনি একই প্ল্যাটফর্মে কাজ করছেন, আপনি ভাবছেন যে এই প্ল্যাটফর্মে যতজন কাজ করছে সবাই আপনার কম্পিটিটর, বিষয়টা কিন্তু তা নয়। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি সেই বিষয়টা বুঝবেন। সাপোজ আপনি গ্রোসারি শপ নিয়ে কাজ করছেন। এখন গ্রোসারি শপটা কিন্তু ই কমার্সের মধ্যে পড়ে ক্যাটাগরি বা অনলাইন বাইসেল ক্যাটাগরির মধ্যে পড়ে। তাহলে আপনি কি করবেন? তাহলে কোশ্চেন আছে, যারা ফ্যাশন গুডস সেল করছে সে নিশ্চয়ই আপনার কম্পিটিটর নয়। অর্থাৎ আপনি গ্রোসারি গুডস সেল করছেন, গ্রোসারি গুডস রিলেটেড যারা আপনার প্রোডাক্ট সেল করছে তারাই একমাত্র আপনার কম্পিটিটর। অর্থাৎ একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একই প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যে সেল শপগুলো আছে, সবগুলো সেল শপ কিন্তু আপনার কম্পিটিটর নয়। আপনার কম্পিটিটর একমাত্র ওই গ্রোসারি রিলেটেড যারা প্রোডাক্ট সেল করছে তারাই হচ্ছে আপনার কম্পিটিটর। দ্যাট মিনস একই প্ল্যাটফর্মে সবাই আপনার কম্পিটিটর নয়, এবং আপনার কম্পিটিটর একই প্ল্যাটফর্মে আপনার কম্পিটিটরদেরকে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে। দেন সবগুলো বিজনেস নিয়ে যদি আপনি কাজ করেন, অ্যানালিসিস করেন, তাহলে আপনার এত সময় থাকবে না, আপনার অনেক টাইম ওয়েস্টও হবে এবং আপনার কস্টিংও হবে। দ্যাট মিনস আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট নিতে পারবেন না।
আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার সিলেক্টেড কম্পিটিটর অ্যাকচুয়ালি কারা। এই ফাইন্ড আউট করে আপনাকে আপনার কম্পিটিটরদের একটা ডাটাবেস তৈরি করতে হবে যে প্রথম পজিশনে কে আছে, সেকেন্ড পজিশনে কে আছে, থার্ড পজিশনে কে আছে, ঠিক এভাবে করে একটা ডাটাবেস মেনটেন করতে হবে। এবং এই ডাটাবেসের উপর বেস করেই কিন্তু আপনি একটা পারফেক্টলিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস ডান করতে পারবেন। প্রশ্ন আসতে পারে যে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে অনলাইনে আমার কম্পিটিটরদের ফাইন্ড আউট করব। এটার জন্য আপনার একটা সহজ টিপস আছে, সেটি হচ্ছে আপনি আপনার কম্পিটিটরদের ওয়েবসাইট ক্লিক করবেন। এখন আমি কিভাবে আসলে আমার কম্পিটিটরদের ওয়েবসাইট ফাইন্ড আউট করতে পারবো, এটার জন্য একটা শর্টকাট পদ্ধতি আছে। আপনার যে সিলেক্টেড কিওয়ার্ড বা আপনার যে টার্গেটেড কিওয়ার্ড, ওই কিওয়ার্ডকে আপনি কপি করে ওই কিওয়ার্ডকে আপনি টাইপ করবেন গুগল সার্চ বক্সে। ওই কিওয়ার্ডকে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা শো করবে ওই ওয়েবসাইটকে আপনি কপি করবেন। আপনার যে টার্গেটেড কিওয়ার্ড বা আপনার যে সিলেক্টেড কিওয়ার্ড, ওই কিওয়ার্ডের যে ওই ওয়েবসাইটকে আপনি গুগল সার্চ বক্সে আপনি ক্লিক করবেন, আপনি গুগল সার্চ বক্সে আপনি পেস্ট করবেন। দেন দেখবেন যে ওই ওয়েবসাইটের রিলেটেড অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আপনাকে শো করবে, বা ওই কিওয়ার্ডের উপর বেস করে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আপনাকে শো করবে। ওয়েবসাইটগুলোই অ্যাকচুয়ালি আপনার প্রাথমিকভাবে আপনার কম্পিটিটর। এছাড়া আরও কম্পিটিটর আপনার আছে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আমাদের আরও একটি টিউটোরিয়ালে। এই জন্য আমাদের গোয়াবশান এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কম্পিটিটর অ্যানালাইসিস সম্পর্কে আপনারা আরও ধারণা নিতে পারেন। অনলাইন কম্পিটিটরদের সম্পর্কে আপনার ধারণা পাওয়ার জন্য যখন আপনি আপনার ওয়েবসাইটটাকে পেস্ট করবেন, তখন দেখবেন অনেকগুলো কিওয়ার্ড শো করছে, অনেকগুলো ওয়েবসাইট শো করছে। অর্থাৎ সারা ওয়ার্ল্ডে আপনার কম্পিটিটররা আসলে কি ওয়েবসাইট নিয়ে কাজ করছে, আর সারা ওয়ার্ল্ডে আপনার কম্পিটিটররা আসলে কি কিওয়ার্ড নিয়ে কাজ করছে, কি ফাংশন নিয়ে কাজ করছে, কি ম্যাটেরিয়ালস ফাংশন নিয়ে তারা কাজ করছে, এগুলো সম্পর্কে ডিটেলসে একটা ধারণা কিন্তু আপনি নিতে পারবেন। এবং আপনার কম্পিটিটরদের একটা সোশ্যাল অ্যাক্টিভিটি সম্পর্কেও কিন্তু আপনি ধারণা নিতে পারবেন যে তারা সোশ্যাল মিডিয়ার কোন ফাংশনগুলো তারা মেনটেন করে, তারা কি অর্গানিক ওয়েতে কাজ করছে না ফেড ওয়েতে কাজ করছে, বা ফেড গেট ওয়েতে বা তাদের আসলে বিজনেস পলিসিগুলো কি, এগুলো সম্পর্কেও কিন্তু আপনি প্রাথমিক একটা ধারণা নিতে পারবেন। রিলেটেড কিওয়ার্ড হলে যে সবাই আপনার কম্পিটিটর নয়, এটা একটু আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালোভাবে ধারণা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনি যদি পারফেক্টলিভাবে আপনার ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে কিন্তু আপনি একটা ধারণা নিতে পারবেন যে আসলে আপনি কীভাবে আপনার ওয়েবসাইটের আপনি কিন্তু বিষয়টি সম্পর্কে ডিটেল জানতে পারবেন যে আপনার ওয়েবসাইটের জন্য আসলে কোন কিওয়ার্ডগুলো এসেনশিয়াল বা কোনটা আনএসেনশিয়াল। আপনার কম্পিটিটরদের নিশ কিংবা ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার যদি ডিটেল জানতে চান, তাহলে আপনাকে আপনার কম্পিটিটরদের মার্কেট সিচুয়েশন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস জানার জন্য কম্পিটিটর অ্যানালাইসিস অবশ্যই করতে হবে আপনাকে। শুধু যে আপনার কম্পিটিটরদের অ্যাক্টিভিটি সম্পর্কে আপনাকে জানতে হবে বিষয়টা তা নয়। কম্পিটিটরদের অ্যাক্টিভিটির পাশাপাশি কিন্তু আপনার নিজের বিজনেস সম্পর্কে আপনার নিজের ধারণা পাওয়ার জন্য কিন্তু আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে, এতে করে আপনি ধারণা পাবেন যে প্রিভিয়াস ইয়ার্সের চেয়ে আপনার প্রেজেন্ট ইয়ার্সে আসলে আপনার কতটা ডিফারেন্স বা কতটা ইমপ্রুভ বা কতটা ডিসইমপ্রুভ আপনি করেছেন, সেটি সম্পর্কে একটা ডিটেলস আপনি ধারণা নিতে পারবেন। আরও একটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন ROI ক্যালকুলেশন করবেন আপনার কম্পিটিটরদের, তখন কিন্তু আপনার কম্পিটিটরদের ফাইন্যান্সিয়াল পজিশন সম্পর্কে কিন্তু আপনি একটা ধারণা নিতে পারবেন, যেটা করে আপনি কিন্তু আপনার প্রতিষ্ঠানের সাথে আপনার প্রতিষ্ঠানের সাথে আপনার কম্পিটিটরদের কী ধরনের ফাইন্যান্সিয়াল ডিফারেন্স আছে সেটি সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন। বর্তমান ইন্টারনেট মার্কেটিংয়ের যুগে খুব সহজেই কিন্তু আপনি আপনার বিজনেসের কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারছেন। যেমন আপনি আপনার কম্পিটিটরদের কিন্তু টপ কম্পিটিটর কারা আছে ওই প্রতিষ্ঠানের নাম সার্চ করেও কিন্তু আপনি কম্পিটিটরদের সম্পর্কে একটা ধারণা নিতে পারছেন। সাপোজ আপনি ডেভেলপার কোম্পানির বিজনেস করছেন, তাহলে আপনি কিন্তু সহজ ABC রিয়েল এস্টেট, ডমিনো কিংবা যে কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানির নাম সার্চ করেও কিন্তু আপনি বাকি যে কম্পিটিটররা আছে তাদের ডাটাবেস আপনি কিন্তু ফাইন্ড আউট করতে পারছেন, এবং একই সাথে তাদের ডিটেলস আপনি কিন্তু জানতে পারছেন। সো এটার জন্য বিজনেস নেম জানার জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে হেঁটে হেঁটে বা অফলাইন মেথডে আপনাকে কিন্তু নেম সার্চ করার জন্য, অ্যাড্রেস সার্চ করার জন্য, কন্ট্যাক্ট ইনফরমেশন সার্চ করার জন্য, প্রোডাক্ট আইডিয়া নেওয়ার জন্য কিন্তু আপনাকে যেতে হবে না। অর্থাৎ আপনি অনলাইনেই কিন্তু আপনি আপনার কম্পিটিটরদের সম্পর্কে ডিটেল জানতে পারছেন। এটা তো গেল একটা মেথড যে আপনি নাম সার্চ করে কিন্তু আপনি আপনার কম্পিটিটর সম্পর্কে ধারণা নিতে পারছেন। একই সাথে আপনি কিন্তু আপনার সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কেও কিন্তু আপনার সার্ভিস কিংবা প্রোডাক্ট নেম সার্চ করে কিন্তু আপনি জানতে পারছেন। লাইক আপনি এখন যে প্রোডাক্টটি সেল করতে যাচ্ছেন বা যে সার্ভিসটি আপনি প্রোভাইড করতে যাচ্ছেন, ওই প্রোডাক্ট বা সার্ভিসের নামটা কিন্তু আপনি গুগল সার্চ বক্সে দিয়ে
সেখান থেকেও কিন্তু আপনি অনেকগুলো ডাটাবেস আপনি মেক করতে পারছেন। এতে করে আপনার ওই রিলেটেড কম্পিটিটরদের সম্পর্কে কিন্তু আপনি ধারণা নিতে পারছেন। অর্থাৎ আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন এই সার্ভিসটা আপনার লোকাল এরিয়াতে আর কোন কোম্পানি বা কোন প্রোভাইডার প্রোভাইড করছে সেটি সম্পর্কে আপনি ধারণা নিতে পারছেন। সো কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য নেম সার্চ করেও কিন্তু আপনি ডাটাবেস তৈরি করতে পারছেন। তাহলে এতক্ষণে আমরা জানলাম যে কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আপনি কিন্তু ডাটাবেস করেও কিন্তু আপনি আপনার কম্পিটিটর সম্পর্কে ধারণা নিতে পারছেন, আবার প্রোডাক্ট বা সার্ভিস ইনকোয়ারি করেও কিন্তু আপনি আপনার কম্পিটিটরদের সম্পর্কে একটা ধারণা নিতে পারছেন। bluehost.com এর মতে a few steps you can take to collect useful information about your competitor will be to এখানে প্রথম যে পয়েন্টটি আসছে সেটা হচ্ছে চেক ইউর লোকাল টেলিফোন ডিরেক্টরি, অর্থাৎ আপনি আপনার কম্পিটিটরদের টেলিফোন ডিরেক্টরির মাধ্যমে কিন্তু আপনি আপনার কম্পিটিটরদের সম্পর্কে একটা ধারণা নিতে পারছেন। ডু অ্যান অনলাইন সার্চ ফর ইউর প্রোডাক্ট অ্যান্ড জিওগ্রাফিক লোকেশন, ফাইন্ড আউট ইফ ইউ হ্যাভ অনলাইন কম্পিটিটরস আউটসাইড ইউর লোকাল রিজন। তার মানে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে, কম্পিটিটর অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা আমাদের কম্পিটিটরদের পজিশন, তাদের বিজনেস ডেসক্রিপশান, তাদের শক্তিশালী দিকগুলা, তাদের দুর্বল দিকগুলা এবং তাদের হোল অ্যাক্টিভিটির সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে এই কম্পিটিটর অ্যানালাইসিস করার মাধ্যমে। এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজেদের বিজনেসও আমরা কিন্তু ডেভেলপ করতে পারছি, আমরা কিন্তু আমাদের নিজের বিজনেসও ডেভেলপ করতে পারছি এবং ইমপ্রুভ করতে পারছি। সবশেষে আমি আমার ব্যক্তিগত একটি মতামত দিতে পারি, কম্পিটিটর অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার বিজনেসকে ডেভেলপ করতে চান, পারফেক্টলিভাবে ইমপ্রুভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে এবং কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আপনাকে অফলাইন এবং অনলাইন দুই মেথডই আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার বিজনেস যদি অনলাইন বেসড হয় বা আপনি যদি ই-কমার্স বিজনেস করেন, লোকাল সেলস শপ ইউজ করেন, আপনি যদি আপনার বিজনেস যদি কমপ্লিটলি অনলাইন বেসড হয় তাহলে আপনি অনলাইনের উপরে ডিপেন্ড করতে পারেন। আর যদি আপনার এটা অফলাইন এবং অনলাইন দুই মেথডে আপনি যদি আপনার বিজনেস স্মুথলিভাবে ডেভেলপ করতে চান তাহলে আপনাকে দুই মেথডেই কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। এতে করে আপনার কম্পিটিটর সম্পর্কে যেমন আপনি ধারণা নিতে পারবেন, একই সাথে আপনি কিন্তু আপনার বিজনেস সম্পর্কেও আপনি কিন্তু ধারণা নিতে পারবেন। সো ভিউয়ার্স এতক্ষণ আপনি জেনে গেলেন কম্পিটিটর অ্যানালাইসিস কাকে বলে এবং কম্পিটিটর অ্যানালাইসিসের বেসিক অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনি জেনে গেলেন। আমাদের আপকামিং আরও অনেকগুলো ভিডিও আসবে কম্পিটিটর অ্যানালাইসিস উপর বেস করে। আপনি আমাদের গোয়াপশান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের আপকামিং যে কোনো টিউটোরিয়ালও দেখতে পারেন। এবং এছাড়া আমাদের গোয়াপশান চ্যানেলে প্রতিনিয়তই ট্রাভেলিং, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স সলিউশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড অসংখ্য টিউটোরিয়াল আমরা পাবলিশ করে থাকি এবং অসংখ্য টিউটোরিয়াল পাবলিশ করার প্ল্যান আমাদের আছে। সো আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরে সেই টিউটোরিয়ালগুলো আপনি অনায়াসে দেখতে পাবেন। সো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের এই টিউটোরিয়ালটি প্লিজ শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।